বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে হানি শাওয়ার চিকেনের একটি রেসিপি শেয়ার করব। এই হানি শাওয়ার চিকেন রুটি, নান, পরোটা, প্লেন, পোলাও সব কিছুর সাথেই অনেক অনেক ভালো যায়। আপনারা একবার বাসায় এটাকে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আমি বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই আর আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এই রেসিপিটা করেছি। আমি এখানে 1 কেজি পরিমাপের চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেন পিসগুলোকে আমি একটু ছোট করে কাট করে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। সো আমি এখন এই চিকেনের মধ্যে 1 টিস্পুনের মতো লেবুর রস অ্যাড করব। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন প্যাপরিকা পাউডার। আপনাদের কাছে যদি প্যাপরিকা পাউডারটা অ্যাভেলেবল না থাকে, আপনারা প্যাপরিকা পাউডারের বদলে রেড চিলি পাউডারটাও এখানে ব্যবহার করতে পারবেন। হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, চটপটির মশলা 1/4 টিস্পুন। চটপটির মশলা অথবা চাট মশলা যে কোনো একটা ইউজ করলে এটাতে হবে। টক দই 2 টেবিল স্পুন, এখানে আমি ফ্রেন্ডলি ফার্মের শাওয়ার ক্রিমটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা শাওয়ার ক্রিমের বদলে টেবিল ক্রিমটাও এখানে ব্যবহার করতে পারবেন। সো আমি শাওয়ার ক্রিম দিয়ে দিব 3 টেবিল স্পুন। আর আমি সুগার অ্যাড করব 2 টেবিল স্পুন করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আর আমি এখানে হাত দিয়ে মিক্স করছি যাতে চিকেন আর মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়। আর ক্লিন একটা র্যাপ দিয়ে আমি এটাকে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব অ্যাটলিস্ট 1 আওয়ার। আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। সো ফিরে আসছি 1 আওয়ার পর। আমার 1 আওয়ার হয়ে গেছে। আমি প্যানে 1/4 কাপের মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। আর আমি যেই চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখন আমি বের করে নিয়ে এসেছি। এখন এই চিকেনটাকে আমি ভালো করে ফ্রাই করে নিব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই তো আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট যে মশলাগুলো ছিল চিকেনের সেইগুলোর মধ্যে আমি একটু পানি মিক্স করেছি আর এই পানিগুলো আমি এই চিকেনের ভিতরে দিয়ে দিব। আমি এক্সট্রা কোনো পানি এখানে আর ব্যবহার করব না। এখন আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব এবং চিকেন এবং পানিটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আমার বলক চলে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব আমার চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার অলরেডি 15 মিনিট হয়ে গেছে আর আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে মোটামুটি। আর এই পর্যায়ে আমি এখন এখানে টালা জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আর টালা গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুনের মতো। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। এই তো 5 মিনিট পরে আমার চিকেনের এই কালার, এত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব, যেটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট চুলার উপরে রেখে দিব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে এখন আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হলো হানি। হানি আমি এখানে 2 টেবিল স্পুনের মতো অ্যাড করতেছি। আপনারা যদি হানি একটু বেশি খেতে চান আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে আপনারা এটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
এখন আমি এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট রেখে দিব, দেন চলে যাব সার্ভিংয়ে। সো আমার হানি শাওয়ার চিকেন রেডি। এটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।